গাইস, কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে চলে এসেছি তোমাদের সাথে সুন্দর একটা রেসিপি নিয়ে। দেখো বন্ধুরা, এইভাবে এই রেসিপিটা হলো চিকেনের রানি। চিকেনের রানিতে আমি ম্যারিনেশন করে রাখছি, আর দিয়ে দিলাম নুন, আদা, আর হলো রসুন আর গোলমরিচ পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা ম্যারিনেশন করে রাখবো। ম্যারিনেশন করে ভালো করে সুন্দর করে মাখিয়ে ওটাকে আমি পুরো 2 ঘন্টা নর্মাল ফ্রিজে আমি রেখে দেবো। আর আমি এটা মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পরে আমি নিয়ে নিচ্ছি এবার কি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইবার চলে যাচ্ছি শুকনো খোলায় একটা, এই যে নিয়ে নিলাম কাজু বাদাম, কাসুরি মেথি, আর নিয়ে নিচ্ছি হলো সাদা জিরে। এই যে দেখতে পাচ্ছ সাদা জিরে পরে পোস্ত নিয়ে নিচ্ছি, পোস্ত, আর নিয়ে নেবো ধনে, আর এই যে জায়িত্রী, গোলমরিচ, গরম মশলা, দারচিনি সব কিছু দিয়ে এটা আমি একটু হালকা করে রোস্ট করে নেবো। রোস্ট করার পরে এটা আমি নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পরে আমি শুকনো খোলায় আবার একটু লঙ্কা ভেজে নেবো, শুকনো লঙ্কা, যেহেতু আমি ওটা আলাদা করে ভেজেছি কেন লঙ্কাটা। আর এই যে আমি দেখতে পাচ্ছি সব নিয়ে নিয়েছি, এটা আমি মিক্সার বলে ওটাকে আমি গ্রেট করে নেবো। এই যে দেখো বন্ধুরা, মশলাটা কি সুন্দর হয়েছে, কি মেল। এবার আমি চলে যাচ্ছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টক দই, আর সেই মশলাটা নিয়ে পাশে আমি এবার কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হয়ে গেছে, তেল গরম হয়ে যাবে, তেলটা দিয়ে দিলাম। আর এর জন্য চিকেনের রানির জন্য আমার সাদা তেলটাই ভালো, বেস্ট। এবার আমি এখানে পেঁয়াজটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে পেঁয়াজটা আমি হালকা বাদামি করে একটু ভেজে নেবো, নাড়িয়ে চাড়িয়ে এটা ভেজে নেবো। আর দেখো পেঁয়াজের কালারটা আস্তে আস্তে মানে অসাধারণ একটা হয়ে যাচ্ছে। আর পেঁয়াজের কালারটা হওয়ার পরে, আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা পেঁয়াজের কালারটা, আর পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি চিকেন দিয়ে দেবো। চিকেন দিতে গিয়ে আমার গায়ে এসে চিটকে গেছে আর পড়ে গেছে। আমি তাড়াতাড়ি একটু হাতে একটু জল ওয়াশ করলাম, করার পরে এবার আমি এই যে চিকেনটা পুরোটাই দিয়ে দিলাম পুরোটা। এই যে দেখতে পাচ্ছ ম্যারিনেশন করে রেখেছিলাম সেই চিকেনটা পুরোটা দিয়ে। আর এখানে চিকেন আছে 1.5 কেজি চিকেনে আমি সাথে নিয়ে নিচ্ছি 200 গ্রাম টক দই আর ওই মশলাটা। এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তারপর আমি একটু করে টক দইটা পুরোটা আমি দিয়ে দিচ্ছি। 200 গ্রাম যে টক দইটা আমি ফাটিয়ে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পরে আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম মশলা যাবতীয় সব কিছু দিয়ে, সেটা আমি একটু করে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে ওটা ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এই যে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নেওয়ার পরে কি সুন্দর একটা মেল আসছে। ও চিকেনের রানি, হ্যাঁ এত সুন্দর। কালারটা দেখেছো বন্ধুরা, অসাধারণ। যে কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান এই চিকেনটা সাধারণত করা হয়। আর চিকেনটাকে দেখো এত সুন্দর দেখতে লাগে। আর এবার নামিয়ে নেবো। আর নামানোর আগে আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম। এখানে ফ্রেশ ক্রিমটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে একটা সুন্দর কালার চলে আসছে। তারপরে আমি এখানে চলে যাবো। দেখো কালারটা দেখেছো বন্ধুরা, এত সুন্দর কালার এসেছে। আচ্ছা, কালারটা আসার একটা কারণও আছে, যেহেতু ওখানে আমি অ্যাড করেছিলাম টক দই দিলে অসাধারণ কালারটা চলেই আসে। আর এখানে আমি সবার শেষে দিচ্ছি, সবার শেষে নয় মানে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা দেওয়ার পরে সবার শেষে ঘিটা দিয়ে দিলে এবার আমি নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পরে তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা, দেখো কত সুন্দর অসাধারণ। আর উপর থেকে হালকা আমি একটু তেল ছড়িয়ে দিলাম। আর এখানেই শেষ করলাম।